আজ আমরা রওনা দিলাম বাংলাদেশের সর্বশেষ উত্তরের সীমান্ত বাংলাবান্ধার উদ্দেশ্যে। আমরা দুটো বাইক নিয়ে আজকে সারাদিন ঘুরবো। সবুজ শ্যামলে ঘেরা রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমাদের সামনে পড়ল চা বাগান। চা বাগানের ভেতর দিয়েই সীমান্ত, কাঁটাতারের বেড়া, এগুলো আমাদের কাছে অনেক সৌন্দর্যের বিষয়। হয়তো এখানের লোকজনের কাছে কিছুই মনে হয় না, কিন্তু আমরা কখনো সীমান্ত দেখিনি, আমাদের কাছে অনেক ভালো লাগা কাজ করে। সারি সারি চা বাগান, বাংলাদেশ ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তেঁতুলিয়ায়। তেঁতুলিয়ায় এই নদীটি পুরোটা ইন্ডিয়াতে পড়ছে, এখানে কাঁটাতারের বেড়া নেই। দূরে ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখা যাচ্ছিল, কিন্তু আমরা যেতে পারলাম না। এটা একটা পিকনিক স্পট, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তেঁতুলিয়া থেকে আমরা রওনা দিলাম বাংলাবান্ধার উদ্দেশ্যে। 20-22 কিলোমিটার রাস্তা একটানা চলতে চলতে আমরা অবশেষে পৌঁছালাম বাংলাবান্ধায়। এটা সেই জায়গা যেখান থেকে নেপাল মাত্র 22 কিলোমিটার, অর্থাৎ আমরা যে চিকেন নেক বলি, চিকেন নেকের কাছেই আমরা পৌঁছে গেলাম। এই বাংলাবান্ধা সীমান্তের এই যে দুইটা পতাকা আছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার, এই জায়গাটি পরে হলো ইন্ডিয়া। তো আমরা এইখানে গিয়ে ছবি উঠালাম। আমরা 5 জন সীমান্ত ঘুরে ঘুরে দেখে তারপর রওনা দিলাম আনন্দধারা রিসোর্টের উদ্দেশ্যে। এখানে নদী থেকে পাথর এনে ভাঙা হয়, ভেঙে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে পাঠানো হয়। আমরা চলছি আনন্দধারা রিসোর্টের উদ্দেশ্যে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর অবশেষে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। এখানে রয়েছে চা বাগান এবং শহর থেকে দূরে থাকার মতো জায়গা। আমরা তেঁতুলিয়া, বাংলাবান্ধা, আনন্দধারা রিসোর্ট সহ নানা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফিরে আসলাম পঞ্চগড় শহরে। শহরে আসতে আমাদের রাত হয়ে যায়। শহরে আসার পর জানতে পারি
যেখানে কুটির শিল্প মেলা হচ্ছে। তো আমরা সবাই কুটির শিল্প মেলায় গেলাম। মেলায় এসে আমরা বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে বিভিন্ন স্টল পরিদর্শন করলাম।